হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। দেখো, রিসেন্টলি একটা নিউজ আসছে যে বিজেপি গভর্নমেন্ট যেটা হরিয়ানাতে রয়েছে সেটা কিন্তু মেজরিটি লুজ করতে পারে। মানে মেজরিটি লুজ হয়েছে কালকে রাতে সাডেন এই ঘটনাটা আসে। তো এখানে কি হয় না, তিনজন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ তারা কিন্তু কংগ্রেসকে সাপোর্ট করে দেয়, অর্থাৎ এতদিন বিজেপির সঙ্গে ছিল, তো তারা বিজেপি থেকে বেরিয়ে আসে এবং কংগ্রেসকে সাপোর্ট করে দেয়। যার কারণে বিজেপি গভর্নমেন্ট যেটা হরিয়ানাতে ছিল সেটা কিন্তু তার মেজরিটি কিন্তু চলে যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হরিয়ানাতে কিন্তু হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হওয়ার চান্স আছে। তো ডিটেলসে দেখবো কেন বিজেপি গভর্নমেন্ট এই মেজরিটি লুজ করছে, হাং অ্যাসেম্বলি কী জিনিস এবং পরবর্তীকালে কী হতে পারে, সমস্ত কিছু এই ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেসিক্যালি গল্প কি হয়েছে, ভারতীয় জনতা পার্টি হরিয়ানাতে কিন্তু গভর্নমেন্ট ফর্ম করেছে, তোমরা জানো। এবং সেই গভর্নমেন্ট যে ফর্ম হয়েছে সেখানে কিন্তু বিজেপি ছাড়াও তিনজন ইন্ডিপেন্ডেন্ট এমএলএ কিন্তু এই গভর্নমেন্টের মধ্যে কিন্তু রয়েছে। তাদের মেজরিটি নিয়েই কিন্তু বিজেপি গভর্নমেন্ট কিন্তু ক্রিয়েট করা হয়েছে হরিয়ানাতে। তো তারা সাডেনলি কিন্তু উইথড্র করেছে এবং রুলিং পার্টি থেকে বেরিয়ে এসে তারা কংগ্রেসকে সাপোর্ট করার কথা কিন্তু বলেছে। তো বেসিক্যালি গল্প কি, এখানে যে এই যে তিনজন এমএলএ রয়েছে যারা ইন্ডিপেন্ডেন্ট পার্টি থেকে বিলং করে, তারা বেসিক্যালি সাপোর্ট করতে চাইছে না প্রেজেন্ট যে সিএম রয়েছে হরিয়ানার নায়েব সিং সাইনিকে, কিন্তু তার যে গভর্নমেন্ট তাকে কিন্তু সাপোর্ট করতে চাইছে না। তোমরা জানো যে এর আগে যখন বিজেপি গভর্নমেন্ট ক্রিয়েট করা হয়েছিল হরিয়ানাতে, হরিয়ানাতে কিন্তু বিজেপির কিন্তু মেজরিটি পায়নি। তো সেক্ষেত্রে বিজেপি আর জেজেপি দুটো দল একসঙ্গে কিন্তু গঠবন্ধন করে কিন্তু দল ফর্ম করেছিল, মানে গভর্নমেন্ট ফর্ম করেছিল। পরবর্তীকালে জেজেপির সঙ্গে একটা ডিসপিউট হওয়ার কারণে তারাও কিন্তু বেরিয়ে যায়। এবং তারপরে বিজেপি কি করে, 7 জন ইন্ডিপেন্ডেন্ট এমএলএর সঙ্গে কিন্তু হচ্ছে কিন্তু জয়েন করে, 7 জন ইন্ডিপেন্ডেন্ট এমএলএর সঙ্গে কোলাবোরেট করে কিন্তু গভর্নমেন্ট কিন্তু ফর্ম করে। এখানে যে এই যে তিনজন এমএলএ বেরিয়ে যাওয়ার কথা হচ্ছে, এই তিনজন এমএলএ হচ্ছে সোমবীর সাংওয়ান, রণধীর গোলান আর হচ্ছে ধর্মপাল গোন্ডার। এই তিনজন এমএলএ বেসিক্যালি কিন্তু যখন গভর্নমেন্ট তৈরি হচ্ছিল হরিয়ানাতে, তখন কিন্তু এই তিনজন এমএলএ জয়েন করেছিল বিজেপিকে। তো যার কারণে কিন্তু বিজেপি গভর্নমেন্ট কিন্তু ফর্ম করতে পেরেছিল, যেটা নায়েব সিং সাইনির কিন্তু গভর্নমেন্ট। এখন তারা বলছে যে 2024-এ যে লোকসভা ইলেকশন আসবে, সেই লোকসভা ইলেকশনে তারা কংগ্রেসকে সাপোর্ট করছে, তারা আর বিজেপির সঙ্গে নেই। তো যার কারণে এখানে কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। নাও এখানে একটা জিনিস বোঝার আছে যে এই নায়েব সিং সাইনি যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট হওয়ার আগে জেনে রাখো এখানে কিন্তু মনোহরলাল খট্টারের কিন্তু গভর্নমেন্ট ছিল। নাও সাডেন কি হয় না, বিজেপি থেকে হায়ার অথরিটি থেকে একটা চেঞ্জেস আসে এবং মনোহরলাল খাট্টার যে রয়েছে তাকে সরিয়ে নায়েব সিং সাইনিকে কিন্তু সিএম পদে বসানো হয়। এবার এই যে 7 জন যে ইন্ডিপেন্ডেন্ট এমএলএ, এরা যখন সাপোর্ট করেছিল তখন সিএম পদে ছিল কিন্তু মনোহরলাল খাট্টার, আর এখন সিএম পদে রয়েছে কিন্তু নায়েব সিং সাইনি। তো তাদের যেটা বক্তব্য যে আমরা মনোহরলাল খাট্টারকে কিন্তু সাপোর্ট করেছিলাম, আমরা নায়েব সিং সাইনিকে সাপোর্ট করিনি। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু বিজেপি থেকে বেরিয়ে আসছি। তো প্রেজেন্টলি যদি অ্যাসেম্বলি স্ট্যাটাস দেখো, মানে কারেন্ট স্ট্যাটাস যদি দেখো, অ্যাসেম্বলি টোটাল 90টা এমএলএ কিন্তু হরিয়ানা অ্যাসেম্বলিতে রয়েছে, ঠিক আছে। এবং 90টা এমএলএ হরিয়ানার যদি অ্যাসেম্বলিতে টোটাল 90টা এমএলএ সিট থাকে, তার মানে সিম্পল লজিক এটা বোঝায় যে 46 সিট চাই গভর্নমেন্ট ফর্ম করার জন্য, কারণ 50%-এর বেশি দরকার গভর্নমেন্ট ফর্ম করার জন্য। তাহলে 50% 45 হচ্ছে, তাহলে একটা বেশি দরকার গভর্নমেন্ট ফর্ম করার জন্য। কিন্তু সিট কি আছে বিজেপির এই মুহূর্তে, তুমি যদি দেখো বিজেপি যেটা এমএলএ সিট রয়েছে সেটা হচ্ছে 41খানা। ইন্ডিপেন্ডেন্ট সিট যদি দেখো, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা 7টা এমএলএ রয়েছে। জেজেপি জননায়ক জনতা পার্টি যেটা, সেটাতে 10টা এমএলএ ছিল। কংগ্রেসের 30টা এমএলএ ছিল এবং হরিয়ানা লোকহিত পার্টি একটা এমএলএ এবং ন্যাশনাল লোক দলের একটা এমএলএ। নাও প্রথমে কি হয়েছিল, এই 41 আর 10, মানে এই জেজেপি কিন্তু গঠবন্ধন করেছিল কার সঙ্গে, বিজেপির সঙ্গে। তাহলে টোটাল 51টা সিট ছিল, তো সেইভাবে কিন্তু ফর্ম করে। পরবর্তীকালে কিছুদিন চলার পরে দুষ্যন্ত চৌটালা, তোমরা জানো জেজেপি পার্টির মেন হেড ছিল দুষ্যন্ত চৌটালা, তো তিনি কি করে বিজেপি থেকে বেরিয়ে আসেন। বেরিয়ে আসার জন্য 10টা এমএলএ কিন্তু সিট কিন্তু 10টা এমএলএ সিট কিন্তু চলে যায়। তো 10টা এমএলএ সিট যাওয়ার কারণে বিজেপি আবার কিন্তু মেজরিটি হারায় এবং পরবর্তীকালে বিজেপি আবার এই 7 জন ইন্ডিপেন্ডেন্ট এমএলএর সঙ্গে কিন্তু যুক্ত হয়, দিয়ে 48 সিট কিন্তু ক্রিয়েট করেছিল। তো অবভিয়াসলি বুঝতে পেরেছো, তার কারণে মেজরিটি পেয়েছিল। যার পরে নায়েব সিং সাইনির কিন্তু গভর্নমেন্ট কিন্তু ফর্ম হয়। এখন কি হচ্ছে, এখন আরও 3টে সিট কিন্তু বাদ হয়ে যাচ্ছে, তার মানে 45 সিট হয়ে যাবে। কিন্তু গভর্নমেন্ট ফর্ম করার জন্য 46 দরকার, 45 হলে হবে না, 50% প্লাস দরকার। তো এই 3টে সিট চলে যাওয়ার কারণে এখন 45 সিট হয়ে গেছে, আর 45 সিট হয়ে যাওয়ার কারণে বিজেপি কিন্তু মেজরিটি কিন্তু লুজ করছে।
এবার বুঝতে পারছো? এবার কোয়েশ্চেন হচ্ছে এখানে কংগ্রেস কি কোনোভাবে দল তৈরি করতে পারবে? দেখো এখানে কংগ্রেসের কিন্তু 30খানা এমএলএ আছে, তো কংগ্রেসকে যদি দল তৈরি করতে হয় তাহলে কিন্তু আরো এই জেজেপি পার্টির 10খানা এমএলএ কে দরকার, প্লাস ইন্ডিপেন্ডেন্ট পার্টির 7খানা এমএলএ কে দরকার, মানে 6খানা এমএলএ কে মিনিমাম দরকার। তবেই কিন্তু কংগ্রেস হচ্ছে কিন্তু দল তৈরি করতে পারবে, মানে গভর্নমেন্ট তৈরি করতে পারবে। ঠিক আছে, এই যে 30 জন এমএলএ, এখানে দেখো এখানে বলাই আছে এই 30 জন এমএলএ কিন্তু হরিয়ানা অ্যাসেম্বলিতে 30টা কংগ্রেসের কিন্তু 30টা এমএলএ কিন্তু রয়েছে। এবং আরো যদি আমি দেখি যে এই যে 3জন বেরিয়ে গেল তারা যে কংগ্রেসকে সাপোর্ট করছে, সেই হিসেবে যদি দেখি তাহলে আরো 3জন, মানে কংগ্রেস টোটালি 33 কিন্তু হলো, কিন্তু 46 তো নয়, আরো 13জন এমএলএ কে দরকার এই মেজরিটিকে পাওয়ার জন্য। সো হিসেব অনুযায়ী কংগ্রেসও দল তৈরি করতে পারবে না, মানে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না, এবং বিজেপিও কিন্তু গভর্নমেন্ট ফর্ম করতে পারবে না। তাহলে এখন সিচুয়েশন কি? এখন সিচুয়েশন হচ্ছে হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হয়েছে। হাং অ্যাসেম্বলি মানে হচ্ছে যখন কোনো স্টেটে কোনো পার্টি মেজরিটিতে না থাকে, মেজরিটি সাপোর্ট না থাকে গভর্নমেন্ট ফর্ম করার জন্য, তখন সেইখানে কিন্তু হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হয়। হাং অ্যাসেম্বলি যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে কিন্তু কার কাছে পাওয়ার চলে যায়? গভর্নরের কাছে পাওয়ার চলে যায়। তখন গভর্নর কি করে? সব থেকে যে যার মেজরিটি বেশি আছে সেই পার্টিকে বলে গভর্নমেন্ট ফর্ম করার জন্য, অর্থাৎ বিজেপিকে বলতে পারে গভর্নমেন্ট ফর্ম করার জন্য। ঠিক আছে, এবং 10 দিন টাইম দেওয়া হয়, এবং 10 দিনের মধ্যে বিজেপি চাইলে মেজরিটি প্রুভ করতে পারে, আর যদি প্রুভ না করতে পারে তাহলে বিজেপিকে বলা হবে যে মেজরিটি দেখানোর জন্য। যদি মেজরিটি না দেখাতে পারে তখন সেকেন্ড লার্জেস্ট যে পার্টি রয়েছে, তার মানে কি সেকেন্ড লার্জেস্ট পার্টি কংগ্রেস, কংগ্রেস যে পার্টি রয়েছে সেই পার্টিকে কিন্তু বলা হবে যে অ্যাসেম্বলিতে করার জন্য, মেজরিটি প্রুভ করার জন্য। যদি প্রুভ করতে না পারে তখন কিন্তু জেনে রাখো গভর্নর কিন্তু চাইলে রি ইলেকশন কন্ডাক্ট করাতে পারে, কোথায়? স্টেটে। অর্থাৎ 10 দিনের মধ্যে যদি এই মেজরিটি পূরণ করতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট ডিজলভ হয়ে যাবে এবং নতুন করে রি ইলেকশন হবে। না আমি এখানে বলে দিই, এই যে প্রেজেন্ট যে গভর্নর রয়েছে তার টাইম লাইন আছে November 3, 2024 পর্যন্ত, অর্থাৎ 3rd November এই টাইম লাইন কিন্তু শেষ হচ্ছে। যেহেতু এখানে মেজরিটি নেই, হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হচ্ছে, তাই জন্য গভর্নর পরবর্তীকালে হয়তো হতে পারে যে November 3-র আগে আগে, অর্থাৎ 3rd November-এর আগে আগে কিন্তু রি ইলেকশন কন্ডাক্ট করানো হতে পারে। কোথায়? হচ্ছে তোমার হরিয়ানা গভর্নমেন্ট, হরিয়ানাতে কিন্তু রি ইলেকশন হওয়ার চান্স আছে। তো যেহেতু কংগ্রেসও দল তৈরি করতে, মেজরিটি তৈরি করতে পারবে না, এবং বিজেপিও তৈরি করতে পারবে না, যদি ইনকেস করতে পারে সেটা আলাদা ব্যাপার, যদি না করতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু হরিয়ানাতে হাং অ্যাসেম্বলি ক্রিয়েট হবে, এবং হরিয়ানার যে অ্যাসেম্বলি ইলেকশন যেটা অক্টোবরে হওয়ার কথা ছিল, সরি অক্টোবর নভেম্বরে হওয়ার কথা ছিল, সেটা কিন্তু অক্টোবর-নভেম্বরে আগেই কিন্তু কন্ডাক্ট করতে হবে, কারণ যেহেতু এখানে কোনো গভর্নমেন্ট কিন্তু নেই। সো হোপফুলি বুঝতেই পারলে ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলে হাং অ্যাসেম্বলি কী জিনিস, কেনই বা বিজেপি গভর্নমেন্ট লুজ করছে মেজরিটি হরিয়ানাতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।